doang teman-teman buatnya dalam Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে মরহুম আবু বকর মুন্সির জানাজায় আমরা উপস্থিত হয়েছি। এইভাবে প্রত্যেকের একদিন মৃত্যুবরণ করতে হবে, আমরা সবাই জানি। প্রত্যেকটা ছেলেমেয়ে মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে। এরপরে আমরা তোমাকে একদিন এরকম এই দাবিকে শুনতে হবে এবং তোমাকে এই কবরে যেতে হবে। এই যাওয়ার আগে প্রত্যেকটি পরিপূর্ণভাবে ইসলাম হইতে হবে যে আমরা এই রমজান মাস পেয়েছি। রমজান মাস পেয়ে আমরা মুসলমান হয়েও কয়জনে আমরা রোজা রাখি? আপনি ঈদ আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস পাইলে অসুস্থ রোজা রাখবো না, ইমানের উপর চলার চেষ্টা করি না, কিন্তু মারা গেলে ইসলামের নিয়ম কারণ অনুযায়ী আমরা রাখলে কি হবে? যদি আমল না থাকে, আমল ঠিক না থাকে, যতই নিয়ম কারণ অনুযায়ী রাখা হোক না কেন কোনো ফায়দা হবে না, লাভ হবে। এই জন্য আসুন ভাই, সময়ের সাথে আমরা পরিপূর্ণভাবে ইসলাম হই, পরিপূর্ণভাবে ইমানের উপরে আমরা চলার চেষ্টা করি, যেন মৃত্যুটা আমাদের মৃত্যুর লোকের মৃত্যুর মতো আমাদের মৃত্যু হয়, মৃত্যুটা আসামের সাথে হয় এবং মৃত্যুর পর আমরা যেন জান্নাত পাই, পরকালে আমরা যেন জান্নাত পাই। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দাঁড়িয়ে যেতে হবে, অনেক আলোচনা আছে, সুস্থ আছে। আজকে আমরা আমাদের প্রিয়জনের জানাজায় উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা তার ভাগ্য সুপ্রসন্ন করেছেন, এজন্য রমজান মাসে তার মৃত্যু দিয়েছেন। এই পবিত্র রমজান অত্যন্ত সম্মানিত। এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আমাদের মেনে চলতে হবে। এই কোরআন মেনে চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই কোরআনের যে বিধানগুলো আমরা পালন করি, রমজানে সবচেয়ে বেশি পালন করি। খতমে তারাবি যারা পড়েন, তারা যখন সিজদার আয়াতটা আসে তখন সাথে সাথে আমরা সিজদাগুলো করি কিনা? কিন্তু ওই জায়গায় আল্লাহ তাআলা বলেন যে সিজদা করো, এই জন্য আমরা সিজদা করি। এমনি ভাবে আল্লাহ তাআলা যে হুকুমগুলো আছে, সেই হুকুমগুলো পালন করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ যেগুলো দিয়েছেন, এগুলো আমাদের বুঝে সেগুলো পালন করা আমাদের অপরিহার্য। কি ঠিক কিনা? অতএব সময় সংক্ষেপ, এই জন্য সকলকে এই কোরআনের মাঝে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই কোরআন মেনে কোরআন জেনে কোরআনের বিধানগুলো মেনে আমরা যেন আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি এবং আমরা যে ব্যক্তি আমাদের জানাজার জন্য এসেছি তাকে আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন। এই কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই সমাজ পরিচালনা করার দায়িত্ব তার ছিল। যারা সমাজ পরিচালনা করে তাদের সমাজে ভালো কাজ করতে গেলে একটা অসুন্দর হয়ে বসে, সেটা যদিও মনের অজান্তে বেশিরভাগ সবাই সমাজে ভালো কাজ করেছে। যদিও একটা কাজ অসুন্দর হয়ে থাকে, আপনারা সবাই আমার সুন্দর কথা দেখবেন এবং আমার বিনীত অনুরোধ আপনাদের সকলের মধ্যে আপনারা যারা আসছেন এই আবহাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন আল্লাহ তাআলা তাকে যেন ব্যস্তবাসী করেন এবং তার
পরিবারের যত সদস্য আছে তাদেরকে জানি শক্তি দেয় আল্লাহ তাআলা। তারা জানি এই শক্তিতে রূপান্তর করে তারা জানি আবু বকর মতো এরকম সমাজপতি হতে পারে, সমাজে উন্নতি করতে পারে, সেই চেষ্টা করবেন, দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার বান্দাগুলি হাতে করে রাখেন, আমার আমিও আন্তরিক ভালো থাকি। কথা হলো আমরা যারা জীবিত, আমাদেরও এই পথে বিদায় ছিল। প্রত্যেকটা জীবিত মানুষই আমরা 5টা মামলার আসামি মনে রাখি। ওয়াক্ত সারা জীবনই করলাম এখন। কয়টা মামলার আসামি? 1 নম্বরে মৌত, 2 নম্বরে কবর, 3 নম্বরে হাসর, 4 নম্বরে মিজান, 5 নম্বরে পৌঁছানো। এই কয়টা মামলা? এই 5 মামলার অবস্থা যে কি হবে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় সে বুঝতে পারে। কি করে মৃত্যুর সময় সে বুঝতে পারে যে আমার সামনের 4টা মামলা যে আছে, কবরে যে কি অবস্থা হবে, আসলে মিজান করতে। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করে দেন এবং তার কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেন। সবাই ধরে বলি আমিন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমার আত্মা আপনাদের সাথে চলাফেরা করছে, সে যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা তাকে মাফ করে দেন। আর আপনারা যদি আমার আব্বার সাথে কোনো লেনদেন থাকে আপনারা বলবেন, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমি তার বড় ছেলে, আমি পরিশোধ করে দেবো। আর আপনারা আগামী 28শে মার্চ রোজ শনিবার দুপুরে আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, আত্মীয় স্বজন বা সাধারণ যারা আমাদের এলাকার আছে, সকলকে আমি দাওয়াত করছি, ভুলভুটি মাফ করে দিবেন। 28শে মার্চ রোজ শনিবার দুপুরে আপনারা আমাদের বাড়িতে উপস্থিত থাকবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Gracias.